যদি আমার অন্য বাচ্চারা রামিসার মতো বাচ্চার যেমন আজকে খুব দ্রুত আপনি 19 দিনের মধ্যে এবং টানা বিচারের মাধ্যমে একটা বিচার করে দিয়েছেন, আপনি আমার অন্য বাচ্চাদের রায়ও এভাবে তাড়াতাড়ি দিতে পারছেন কিনা আমি বিচার বিভাগকে প্রশ্ন করছি। তা নাহলে তো বৈষম্য হবে আমার অন্য মরহুম বাচ্চাদের সাথে। আজকে যে মেয়েটা মারা গেল 19 মে 2026 ইংরেজি তারিখে সকাল 9:30 থেকে সকাল 11টার মধ্যে ঘটনা, তার আজকের মধ্যে আপনারা মৃত্যুদণ্ড শুনেছেন না? শুনেছেন তো সবাই। তাহলে বাকি যে বাচ্চাগুলো রাইসা, খাদিজা, রিয়া, আশা, আজমিনা, এদেরগুলো কি কারণে এখনো চার্জশিট আসতেছে না? এদেরগুলো কি কারণে এখনো আপনার ডিএনএ পরীক্ষা, তারপর আপনার মেডিকেল, এগুলোতে আটকে থাকে? তার মানে আপনারা কাজ করেন না, আপনাদের সক্ষমতা আছে। আজকের পর থেকে বুঝে গিয়েছি তো। আজকে আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেডিকেল রিপোর্ট, আপনার 16 জন সাক্ষী, সব কিছু যদি অ্যারেঞ্জ করে একটা বিচার খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারেন, তাহলে বাকিদেরগুলো কেন করছেন না? সক্ষমতা থাকার পরও করছেন না মানে ভাইরাল না হলে আপনারা এই দেশে বিচার নাই, এটা বুঝাতে চাইলেন? আজকের পর থেকে রেফারেন্স এটাই দিব যে রামিসারটা হতে পারছে, এটার কেন চার্জশিট আসে না? আজকে আমি এই বার্তাটাই পেলাম যে সক্ষমতা আছে, ভাইরাল না হলে কোনো ইস্যু দ্রুত কাজ হয় না। এটাই প্রত্যাশা কি থাকবে আপনার? পরবর্তী প্রত্যাশা একটাই, আপিল নিষ্পত্তি করার জন্য একটা দ্রুত আপিল বেঞ্চ প্রতিষ্ঠা করুন, যেখানে ধর্ষণ এবং এই ধরনের সহিংসতার আপিল নিষ্পত্তি হবে খুব দ্রুত। কারণ আমরা জানি এখান থেকে যে রায়টা হয় এরপরে আপিলে গিয়ে ওইটা আটকে যায়, কারণ আপিল বেঞ্চ একটা। এখন আপনি যদি সেপারেট একটা ইন্ডিভিজুয়াল আপিল বেঞ্চ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে তো আপনার এই ধরনের মামলাগুলোর আপিল নিষ্পত্তি হতে বছরের পর বছর কালক্ষেপণ হবে। এটা বাবা মা এবং ভুক্তভোগীদের জন্য একটা হয়রানি, আর কিছু না। সেই জন্য আমি যারা কর্তৃপক্ষ এবং আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব, সব কিছু তো করছেন, রাস্তাঘাট, এই কৃষক কার্ড, এই ফ্যামিলি কার্ড, কত কিছু করছেন না? একটা আপিল বেঞ্চ করে দেন প্লিজ, মা হিসাবে চাইছি। একটা আপিল বেঞ্চ করে দেন, আমার বাচ্চাদের যাদের বিচারগুলো আপিলে গিয়ে আটকে আছে খুব তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি হয়ে ফাঁসির রায় হোক, যে রায় হোক, এটা কার্যকর করে দেখান। কার্যকর না হলে সমাজ থেকে কোনো দিন আপনি অপরাধ নির্মূল করতে পারবেন না। আর আরেকটা কথা, এই যে এখন আমি আদালতের ভেতরে ছিলাম, ওখানে 164টা আমরা শুনেছি আসামির, ওখানে আসামি নিজেই বলেছে সে মাদক গ্রহণ করত। আমাদের দেশ থেকে যদি মাদক আপনি নির্মূল করতে না পারেন, এভাবে তো রামিসার মতো আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আপনার মেয়ে, সাংবাদিকের কন্যা, সবাই তো এই ঝুঁকিতে থেকে যাচ্ছে। তাই আমি সরকারের কাছে একটাই চাওয়া, মাদকটা নির্মূল করেন প্লিজ। মাদক যতদিন থাকবে এই ধরনের ঘটনা, এই ধরনের পাশবিকতা আমাদের দেখতে হবে, আমাদের শুনতে হবে। আইনজীবী হিসেবে আমাদের দেখতে হচ্ছে, এগুলা শোনা যায় কানে, কিন্তু বুকে অনেক কম্পন ধরায়, এগুলা সহ্য করার মতো না। রামিসার যে খণ্ডিত লাশ, এটার যে আমরা বর্ণনা পেয়েছি, এগুলো কোনো মা শুনতে পারে কিনা আমি জানি না, আমাদের অনেক কষ্ট হয়েছে। তাই আমরা মনে করি মাদক না থাকলে আমাদের দেশে এই ধরনের পাশবিকতার হার অনেক কমে যাবে। আপনারা মাদক নির্মূলে, মাদক নিধনে, মাদক নিয়ন্ত্রণে প্লিজ সবাই মিলে একটু সোচ্চার হন। সরকার থেকে এই ধরনের একটা পদক্ষেপ চাচ্ছি, কারণ অ্যাসিড সন্ত্রাস যখন বন্ধ করতে পেরেছেন, ধর্ষণের বিষয়টা আপনাদের ক্যাপাবিলিটির ভিতর আছে। অনেক ধন্যবাদ। পরিচয়টা জানি একটু। অ্যাডভোকেট ফিদা, অ্যাডভোকেট ফিদা। Thank you.